আসসালামু আলাইকুম। গত 2 দিন একটি সংবাদ বেশ চোখের সামনে ঘুরছে ঘুরছে মানে প্রচুর হারে ঘুরছে। তো আজকে আমি যখন বাংলাদেশের জনপ্রিয় একটি সংবাদ মাধ্যম পড়ছিলাম, তখন এই খবরটি আমার সামনে চলে আসে। তো ভাবলাম আমি আপনাদের সঙ্গে এটি একটু শেয়ার করি। আমরা সবাই জানি যে কি হচ্ছে বাংলাদেশে। এই ঘটনা নিয়ে বাংলাদেশ পুলিশ সারা বাংলাদেশে ঢাকাসহ, রাজধানী ঢাকাসহ সব জায়গায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। আর বিবিসি শিরোনামটি এই রকমের লিখেছে যে চরমপন্থী হামলার হুমকি, নজরদারি ও নিরাপত্তা জোরদার। আপনার কি বলবো, এই যে দেখুন, বিবিসি লিখেছে, বিবিসি একদম বিবিসি, তারা লিখেছে, একদম বিবিসি লিখেছে, এটি কোনো ভুলভাল কথা বলছি না। বিবিসি এইভাবে লিখেছে নিউজটাতে, নিউ এইজের শিরোনাম, থ্রেটস অফ এক্সট্রিমিস্ট অ্যাটাকস, গভর্নমেন্ট বুস্ট সার্ভাইলেন্স সিকিউরিটি, অর্থাৎ চরমপন্থী হামলার হুমকি, নজরদারি এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে। এই খবরে কিন্তু গুরুত্বপূর্ণ কিছু জায়গার কথা বলা হয়েছে, তার ভিতরে রয়েছে দেশের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো আসলে কোনগুলো আমি আপনি কিন্তু জানি। পুলিশ করেছে কি, নিরাপত্তা জোরদার করেছে, কিন্তু পুলিশ নিজেও তো একটা সরকারি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। দর্শক, আর কি কি প্রতিষ্ঠান আছে চলুন দেখি একটু তারা কি বলেছে। ধর্মীয় উপাসনালয়, বিনোদন কেন্দ্র, রাজধানীর শাহবাগ ক্রসিংয়ে নিষিদ্ধ চরমপন্থী সংগঠনগুলোর হামলার হুমকির মুখে নজরদারি ও নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। আজকে সকালে আমি যখন ঘুম থেকে উঠে নাস্তার পরে মোবাইল ব্রাউজ করছিলাম, তখন বেশ কিছু গণমাধ্যম কিন্তু হলাও করে প্রচার করেছিল আবারও শাহবাগ উত্তাপ। দেখুন, এর ভিতরে কিন্তু শাহবাগের নাম বলা আছে। আমি বলছি হচ্ছে বিবিসি নিউজ বাংলায় একটি গুরুত্বপূর্ণ খবর প্রকাশিত হয়েছে, চরমপন্থী হামলার হুমকি, নজরদারি ও নিরাপত্তা জোরদার। এখন যেটি কথা সেটি হচ্ছে পুলিশ কেন, এই কোথায় থেকে এই তথ্যের উৎসটা কি, সেটি আমি খোঁজার চেষ্টা করেছিলাম। তো সেটি আরও বলি, এই কিন্তু জাতীয় সংসদ ভবনও নাকি এর ভিতরে আপনার রয়েছে, মানে সরকারি যত সব গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান আছে। এটি কারা? আপনার হচ্ছে জঙ্গিবাদ। তাহলে বাংলাদেশের ভিতরে কি এমন জঙ্গি সব লুকিয়ে আছে যেগুলো বাংলাদেশ সরকারের চাইতেও বেশি পরিমাণে সামরিক সক্ষমতা, বেশি পরিমাণে প্রশাসনিক সক্ষমতা বা ইত্যাদি 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 আরও যেসব বিষয় থাকে সেগুলো আছে, যে একদম সরকারকেই তারা চ্যালেঞ্জ করে ফেলবে। এই খবরটি তো জাতীয় গণমাধ্যম বললেও ভুল হবে, মানে বিবিসি তো তাদের বাংলায় প্রকাশিত, এটি হচ্ছে ব্রিটিশ ব্রডকাস্টিং। তারা এই যে খবরগুলো প্রচার করে এগুলো হচ্ছে নিরপেক্ষ এবং ভিতরের খবরগুলো তারা প্রচার করে ফেলে এবং তারা কোনো ভয় পায় না, কারণ বিদেশি মিডিয়া। চরমপন্থী হামলার হুমকি, নিরাপত্তা জোরদার, সারা দেশেই কিন্তু এটি করেছে। এটা হচ্ছে মূলত একটা গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে পুলিশ সদর দপ্তর এই আপনার প্রজ্ঞাপন আকারে একটি সতর্কতা জারি করেছে, এবং সেটি কিন্তু টেলিভিশন যেমন তেমন আপনার সংবাদপত্র যেগুলো আছে গুরুত্বপূর্ণ বাংলাদেশের জনপ্রিয় সংবাদ, সব সংবাদপত্রে কিন্তু এইগুলো লেখা হয়েছে। এইখানে যে উদ্বেগের কথা বলেছে এই মিডিয়াটি, সেটি হচ্ছে, আমি আপনাদেরকে একটু বলি যে চিঠিতে উল্লেখ করা হয়েছে যে বরখাস্ত হওয়া দুই সেনা সদস্য সম্প্রতি গ্রেপ্তার হয় চরমপন্থী নেতা ইশতিয়াক আহমেদ সামিয়ের সাথে নিয়মিত যোগাযোগ রাখছিল। এটি মূলত এই হুমকির গভীরতা বাড়িয়ে দিয়েছে, মানে কিছু জিনিস সাসপেক্ট করেছে। তো আমি বলছিলাম, আসলে কি এই চরমপন্থীরা আমাদের বাংলাদেশের যে গভর্নমেন্ট আছে তাদের চেয়েও বেশি শক্তিশালী ভাবা যায়? একবার কিন্তু এমন ঘটনা 2024 সালে ঘটেছে, শক্তিশালী হয়েই কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাড়িয়েছে। তাহলে এখন যারা আছে আর কাদেরকে আসলে মূলত এই জঙ্গি বলছে, এটিও কিন্তু ভেবে দেখার দরকার। এখন সরকার তো একটি পক্ষ রাষ্ট্র চালাচ্ছে, এই জঙ্গি বলতে কি কোনো রাজনৈতিক সংগঠন নাকি অন্য কেউ? তো দর্শক, আসুন একদম পত্রিকাটি কি লিখেছে সেটি একটু আপনাদেরকে পড়ে শোনাই। শিরোনাম করেছে যে চরমপন্থী হামলার হুমকি, নজরদারি ও নিরাপত্তা জোরদার। নিউ এইজের প্রধান শিরোনাম, থ্রেটস অফ এক্সট্রিমিস্ট অ্যাটাকস, গভর্নমেন্ট বুস্ট সার্ভাইলেন্স সিকিউরিটি, অর্থাৎ চরমপন্থী হামলার হুমকি, নজরদারি ও নিরাপত্তা জোরদার করেছে সরকার।
খবরে বলা হচ্ছে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, ধর্মীয় উপাসনালয়, বিনোদন কেন্দ্র এবং রাজধানীর শাহবাগ ক্রসিংয়ে নিষিদ্ধ চরমপন্থী সংগঠনগুলোর হামলার হুমকির মুখে নজরদারি ও নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। শুক্রবার একজন উপ মহাপরিদর্শক গোপনীয় স্বাক্ষরিত পুলিশ সদর দপ্তরের এক চিঠি অনুযায়ী জাতীয় সংসদ এবং পুলিশ ও সেনাবাহিনীর প্রতিষ্ঠান বা তাদের সদস্যদের মতো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর উপর সম্ভাব্য হামলার আশঙ্কা করা হচ্ছে। চিঠিতে বলা হচ্ছে যে পুলিশ তথ্য পেয়ে বরখাস্ত হওয়া 2 সেনা সদস্য সম্প্রতি গ্রেপ্তার হওয়া নিষিদ্ধ চরমপন্থী সংগঠনের সদস্য ইশতিয়াক আহমেদ ওরফে সামি ওরফে আবু বক্করের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিল। নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশ সদর দপ্তরের এক কর্মকর্তা জানান, পুলিশ একটি গোয়েন্দা সংস্থার কাছ থেকে হুমকির বিষয়ে গোপন তথ্য পেয়েছিল। একদম পত্রিকাতে যেটি লিখেছে আমি সেটি আপনাদেরকে বলছিলাম। এইখানে এই টার্গেট করা হয়েছে কাদেরকে আপনি দেখুন, সেখানে কিন্তু সেনাবাহিনী, পুলিশ, জাতীয় সংসদ ভবন, ধর্মীয় উপাসনালয়, অনেক গুরুত্বপূর্ণ জায়গাগুলো, বিনোদন কেন্দ্র, ইভেন তো রাজধানীর শাহবাগ, সব জায়গাকে টার্গেট করা হয়েছে। এখন কথা হচ্ছে, একটা রাষ্ট্রের যখন সেনাবাহিনীকে হুমকি দেওয়া হয়, একটা রাষ্ট্রের যখন জাতীয় সংসদ ভবনের মতো জায়গাকে হুমকি দেওয়া হয়, একটা রাষ্ট্রের যখন পুলিশ যারা নিরাপত্তা দিবে তাদেরকেই আপনার হুমকি দেওয়া হচ্ছে, তারা নিরাপত্তা জোরদার করছে, তাহলে সেই দেশের সার্বভৌমত্বের কি খবর? আপনি কি কখনো একটু ঠান্ডা মাথায় ভেবে দেখেছেন যে দেশের আর্মিকে থ্রেট দেওয়া হচ্ছে, আর্মি সতর্ক অবস্থানে গিয়েছে, বাংলাদেশ পুলিশ তারা সতর্ক অবস্থানে গিয়েছে নিরাপত্তা জোরদারের কথা বলে, তাহলে সেই দেশের সার্বভৌমত্ব, মানচিত্র, পতাকা কেমন আছে? নাকি সেই কবির ভাষায় জাতির পতাকা খামছে ধরেছে আজ পুরনো শকুনের দল? দর্শক, প্রশ্ন আপনার কাছে, এই নিউজটা যখন সামনে আসে তখন কিন্তু আমাদের একটা বিষয় বেশ ভাবতে ইচ্ছে করে, সেটি হচ্ছে এই যে ঝুঁকি, এই ঝুঁকির গভীরতা কত দূর। হ্যাঁ, এই জঙ্গি সংগঠন আসলেও জঙ্গি সংগঠন নাকি আশেপাশের প্রতিবেশী কোনো রাষ্ট্র? একটা দেশের সেনাবাহিনী মানে আপনি কি বুঝতে পারছেন বিষয়টা যে একটা দেশের সেনাবাহিনীকে টার্গেট করা হয়েছে? এটি কিন্তু আমাদের জনগণের মানে বেশ উদ্বেগের একটি বিষয়। আমার কাছে তো উদ্বেগ মনে হচ্ছে, আপনার কাছে কি মনে হয়? এটি কি গুরুত্বপূর্ণ বিষয় নয়? আবার হচ্ছে এই যে গোয়েন্দা সংস্থা যেটি করলো, যে গোয়েন্দা সংস্থা তথ্য দিল, এই তথ্য সেটি কতটা আপনার গুরুত্বপূর্ণ বা একদম স্রষ্টা আরও ভালোভাবে হয়তো সরকার জানে, আমরা সাধারণ মানুষ জানি না। তো সরকার যখন একটি পদক্ষেপ নেয় তখন তো অনেক ভেবে চিন্তে নেয়। এই খবরটা যখন প্রচারিত হয় আপনার হচ্ছে বিবিসিতে, তখন কিন্তু এই খবরটা আর শুধু জাতীয় পর্যায়ে থাকে না, তখন আন্তর্জাতিক পর্যায়ে চলে যায়। বাংলাদেশে কি হচ্ছে এটি নিয়ে সরকার কি শুধু নিরাপত্তা জোরদারি করবে, নাকি এর গভীরের যে আপনার বিড়াল, এর গভীরের যে ষড়যন্ত্র সেটি খুঁজে বের করে জাতিকে দেখাবে? নাকি সেই পত্রিকার পাতায় আজকের যে তারিখ, আজকে হচ্ছে আপনার এপ্রিল 26, 2026, আপনি বুঝুন এই আজকের এই তারিখে বিবিসিতে প্রকাশিত একটি গুরুত্বপূর্ণ খবর, সেটি নিয়ে আমি আপনাদের সঙ্গে কথা বলছিলাম। এটি নিয়ে কিন্তু আমার ভাবনা এবং আপনার ভাবনা ভিন্ন রকমের হতেই পারে। তো আমার একটা রিকোয়েস্ট, আপনি কি ভাবছেন এই বিষয়টি নিয়ে অবশ্যই মন্তব্য করবেন। আরেকটি কথা বলি, আমি হচ্ছে সমালোচক হচ্ছে কখনো শত্রু নয়, সমালোচক হচ্ছে দর্পণ, সমালোচক হচ্ছে ভুল ধরে দেয়। আমাকে প্লিজ শত্রু ভাববেন না। আমি এই কন্টেন্ট ক্রিয়েশন করছি এবং বিশ্লেষণ করার চেষ্টা করছি। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।